বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আর এবারের পার্বণ হলো পিঠে পুলির পার্বণ। পৌষ মাস মানেই পিঠে পুলি, তার জন্য অপেক্ষা করে থাকি সারা বছর পিঠে পুলি খাবো বলে। তো আমার কি কি করলাম দেখো, তোমাদের দেখাই। এদিকে করলাম দুধ পুলির জন্য রেডি করেছি, আর আরেকটা করেছি মুগ পুলির জন্য রেডি। মুগ পুলিটা তোমাদের দেখিয়ে দিলাম আগেই, আর এটা দুধ পুলি। আর আমার না মানে অনেকে যেমন করে সন্দেশের পুর দেয়, খোয়া ক্ষীরের পুর দেয়, আমার না নারকেলের সাথে খোয়া ক্ষীর মিশিয়ে যে পুরটা বানায় আমি সেটা করি। আমার মনে হয় পুলির মধ্যে বা পিঠের মধ্যে একটু নারকেলের পুর না দিলে আমার ঠিক মন পছন্দ হয় না। মাখা সন্দেশের পুরটা না আমার অতটা পছন্দ হয় না। মানে আমার বর আগে আনতো মাখা সন্দেশ, সেই দিয়ে পুর বানাতো, ওর আবার ওটা খুব পছন্দ সন্দেশের পুর। আমার আবার সেই খোয়া ক্ষীর দিয়ে, নারকেল দিয়ে, আমুল স্প্রে দিয়ে, দুধ দিয়ে আমি একটা পুর বানিয়ে রেখে দিই। আমি সেই পুরটাই সকলে দিই, সবটাতে দিই। এদিকে দেখো পাটিসাপটার ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আমি পাটিসাপটার ব্যাটারের মধ্যে কী কী দিয়েছি: সুজি 1 কাপ মতো, ময়দা 1 কাপ মতো, চালের গুঁড়িও 1 কাপ মতো, এই 3টে জিনিসই সমপরিমাণে দিয়েছি। আর দিয়েছি দুধ, আর দিয়েছি আমুল স্প্রে। দিয়ে ব্যাটারটা আরও একটা দিয়েছি, যেটা হচ্ছে নলেন গুড় দিয়ে দেখো এরকম ঘন ঘন করে করেছি, পাতলা করিনি। এইভাবে করে তার মধ্যে ওই পুরটা লম্বা করে দিয়ে দিয়েছি। এটা একটু হয়েছে, তার উপর পুরটা দিয়ে দিয়েছিলাম লম্বা করে। মানে খুব সুন্দর হয়। মানে আমার না কেমন লাগে বলো তো, মানে পাটিসাপটার পুর হবে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত, যাতে প্রতিটা কামড়ে, প্রথম কামড়েই মুখে পড়বে। এমন অনেকে পাটিসাপটা করে যেখানে হচ্ছে তোমার মাঝখানটুকুনি থাকে, আগে পিছে থাকে না। তো আমার আবার ওরকম ভালো লাগে না। আমার হচ্ছে প্রথম কামড় থেকে শেষ কামড় পর্যন্ত মুখে থাকবে, মুখে পুরটা পড়বে। আমার তো এইভাবেই ভালো লাগে। তো এই পৌষ পার্বণে তোমরা কে কী বানালে সেটা বলবে। আমি তো এগুলো বানালাম। আর আমি কি করেছিলাম বলো তো, আমার মা আমি একসাথে মিলেই বানালাম। কারণ আমার মা একা তো পেরে ওঠে না, আর খেতেও তো ইচ্ছা করে। যাই হোক, মায়ের সাথে মিলে এগুলো করলাম। আর আমি মুগ পুলি রসে ডুবিয়ে দিয়েছি। আর দুধ পুলিটাকে সেদ্ধভাবে খাইনি, ওটাকে দুধের মধ্যে মানে দুধটাকে তোমার নলেন গুড় দিয়ে ভালো করে জাল দিয়ে ওটা করেছিলাম। আর এদিকে মুগ পুলিটাকে চিনির রস আলাদাভাবে তৈরি করে মুগ পুলিটাকে বানিয়ে নিয়েছিলাম। এদিকে দেখো ওই নারকেলের পুরটা সে বেরিয়েই যাবে, এত বদমাস। ওটাকে আবার ঢুকিয়ে দিয়েছি, যাই হোক তিনি ঢুকে গেছেন। তো এইভাবেই হচ্ছিল আমাদের পিঠে পার্বণের আয়োজন। পাটিসাপটা, ওইদিকে তোমার দুধ পুলি, এদিকে তোমার মুগ পুলি। আর তোমরা কি কি করেছো? আর পিঠে পায়েস পৌষ পার্বণে কিন্তু মাস্ট, পায়েস আর পিঠে। আমার শ্বশুরমশাই বলতেন পিঠা পায়েস হবে তো, পিঠা পায়েস। শ্বশুরমশাই আবার কিন্তু ওই চিতই পিঠাটা খেতে খুব ভালোবাসত, চিতই পিঠা আর পায়েস। তো এটা আমার শ্বশুরমশাই খুব পছন্দ করতো। তো আমি জানতাম না কিভাবে চিতই পিঠা করতে হয়, তো আমি শিখে নিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে চিতই পিঠে। তো চিতই পিঠা এখন আবার কেউ আবার পছন্দ করে না, ওটা বাবাই পছন্দ করতেন। তো বাবা এই মুহূর্তে আর নেই। আমার বর আবার মুগ পুলি খুব পছন্দ করে, ছেলে দুধ পুলি আর পাটিসাপটা, বড় পাটিসাপটা। তবে এই ফারাক হয়ে গেছে, এক একজন এক একটা পছন্দ করে, সেই পছন্দ অনুযায়ী আমাদের বানাতে হয়। আর আমি হলাম সব পছন্দ করি, সর্বোপরি। এবার সকলের পছন্দটাকে ম্যাটার করে 3টে আইটেম হয়ে গেছে আমার বাড়িতে। তো যাই হোক, এই সময় আর খাবো না তা তো হয় না, সারা বছরের ওয়েতেই দেখো আমার পুরো পাটিসাপটা রেডি। মানে পুরো এক ক্যাসরোল ভরা পাটিসাপটা করে ফেলেছি। এদিকে তোমার মুগ পুলির জন্য এগুলো রেডি করছিলাম। আর মাত্র কটা দুধ পুলির রেডি, একবারে চুষির সাথে দুধ পুলি একবারে দিয়ে দিয়েছি, চুষি পিঠেও হয়ে যাবে, দুধ পুলিও হয়ে যাবে। আর এদিকে দেখো মুগ পুলিগুলো ভাজা চলছে, মুগ ডালের যে পিঠেটা ওটা ভাজা চলছে। ভাজা হয়ে গেলে এই গেল রসে কিছুটা ডোবানো হচ্ছে, কিছুটা ভাজা চলছে। উফ, মানে জাস্ট লোভনীয়। তো এই হলো আমার পৌষ পার্বণের কাহিনী। তোমরাও জানিও কে কী করলে, কে কীভাবে পৌষ পার্বণ বানালে, কোন কোন পিঠে বানালে।